আসসালামু আলাইকুম। আমি জেনে আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মহাজন। আপনারা সবাই জানুন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছে 15 জুন থেকে। ওই ম্যাচগুলির যে গ্রুপ স্টেজের ম্যাচগুলি আছে, গ্রুপ স্টেজে সবগুলো দল একটা করে ম্যাচ খেলে ফেলেছে এবং আমরা প্রত্যেক দলের যে টিম সিলেকশন আছে, টিম কম্বিনেশন আছে, তাদের ম্যাচগুলো আমরা উপভোগ করতে পেরেছি এবং তা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করা যায়। আমার প্রথমের ম্যাচটা ইন্টার মায়ামি ভার্সেস আল আহলির যে ম্যাচটা ছিল, ওই ম্যাচটা দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচটা শুরু হয়েছিল এবং ওই ম্যাচটাতে ইন্টার মায়ামি কিংবা আল আহলি অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে, কিন্তু কোনো গোলের দেখা পাই নাই। এবং মেসির দল, যে মেসি এবং সোয়ারেস যেই বর্তমান টিমটাতে খেলছে, ওই টিমটা কোনো স্কোর করতে পারেনি। বায়ার্ন মিউনিখ ভার্সেস আকালান্ড সিটির যে ম্যাচটা আছে, ওই ম্যাচটা আমরা দেখতে পেরেছি যে আকালান্ড সিটিকে বায়ার্ন মিউনিখ 10-0 গোলে হারিয়ে দিয়েছে। বায়ার্ন মিউনিখ 10-0 গোলে হারানোর পরও তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না যে তারা এত বেশি গোল দিয়ে তারা হারিয়ে দিয়েছে আকালান্ড সিটিকে ফিফা ওয়ার্ল্ড কাপ যে একটা টুর্নামেন্ট আছে, ওই টুর্নামেন্টের মধ্যে। কেননা যে পিছনের যে রেকর্ডটা ছিল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে, আল হিলাল তারা সর্বোচ্চ 6-1 হারিয়ে দিয়েছিল, সর্বোচ্চ স্কোর লাইন ছিল 6-1, কিন্তু বায়ার্ন মিউনিখ তাকে চেঞ্জ করে দিয়ে 10-0 গোলে আকালান সিটিকে হারিয়ে দিয়েছে ওর এক টুর্নামেন্টে। অ্যাথলেটিক মাদ্রিদ তাদের যে পুনরূপ ছিল সেই রূপে ফিরে আসতে পারে নাই। আমরা ইউফা চ্যাম্পিয়ন্স লিগে কিংবা লা লিগাতে অনেকগুলি ম্যাচ দেখেছি, অ্যাথলেটিক মাদ্রিদ বাইর হয়ে গিয়েছে, অ্যাথলেটিক মাদ্রিদ নকআউট হয়ে গেছে এবং লা লিগা সিজনটা শেষ হয়ে গেছে, কিছুদিন গ্যাপ পড়ে গেছে। সেই কারণে তাদের যে প্লেয়ারদের কম্বিনেশন ছিল, এই কম্বিনেশনটা আগের মতন দেখা যায়নি। কিন্তু পিএসজির ক্ষেত্রে পিএসজি পুনরায় যে ইউফা চ্যাম্পিয়ন্স লিগে আমরা যে কম্বিনেশনটা দেখতে পেরেছি, তারা যেইভাবে ইউফা চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করে, লিগ ওয়ানের যে টাইটেলটা ছিল, ওই টাইটেল যেভাবে তারা জয়লাভ করেছে এবং ফ্রান্স সুপার লিগের যে কাপটা আছে সেই কাপটাও তারা যেভাবে জয়লাভ করেছে, পুনরায় সেই ধাপে তারা ফিরে এসেছে। তারা ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম যে ম্যাচটা ছিল, তারা অ্যাথলেটিক মাদ্রিদকে 4-0 গোলে হারিয়েছে। প্রথমের ম্যাচটাতে, গ্রুপ স্টেজের প্রথমে যে ম্যাচটা ছিল, ওই ম্যাচটাতে 4-0 গোলে হারিয়ে দিয়েছে অ্যাথলেটিক মাদ্রিদের মতো দলকে। ম্যাচটা দিনের একটার সময় ছিল, সেই কারণে শৈত্য প্লেয়ারদের যে চোখ ছিল, পুরো চোখ লালচে হয়ে যাচ্ছিল। সেই কারণে তারা পুরো কনফিডেন্সটা, পুরো ফোকাসটা দিতে পারে নাই। আমার যে বাবা আমি সেইভাবে বলতেছি আপনাদেরকে যে রাত্রের ম্যাচগুলো হবে কিংবা সন্ধ্যার যদি ম্যাচগুলো হয়, তাহলে আমরা তাদের পুনরায় রূপে ফিরে আসতে দেখতে পারবো। তো এটা প্রথম ম্যাচ ছিল, ফার্স্ট লিগের প্রথম ম্যাচটা, সেই কারণে আমরা ফার্স্ট টিমের যে কম্বিনেশনগুলি আসছিল সেই কম্বিনেশনগুলি দেখতে পাচ্ছি। গ্রুপ স্টেজের সেকেন্ড ম্যাচ থেকে অবশ্যই ফাইট করে যাবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য, কোয়ালিফাইয়ের জন্য। প্রত্যেক গ্রুপ থেকে 2টা টিম করে কোয়ালিফাই করবে। আপনার 16 জুনে আমরা আরো 3টা ম্যাচ দেখতে পেরেছিল, পালামাস এবং পুত্রর যে ম্যাচটা ছিল, ওই ম্যাচটা গোল শূন্যতায় ড্র হয়েছে। আপনারা জানেন পুত্র অসাধারণ পর্তুগিজ লিগের তারা অসাধারণ ম্যাচ খেলে থাকে, কোনো স্কোর করতে পারেনি পালামাসের বিপক্ষে। পালামাস ব্রাজিলের একটি অসাধারণ ক্লাব। বোটাফোগো এবং সেটেল সন্ডরকে হারিয়ে দিয়েছে। চেলসি ভার্সেস এলএ গ্যালাক্সির যে ম্যাচটা ছিল, ওই ম্যাচটাও 16 জুনে শুরু হয়েছিল এবং ওই ম্যাচটা চেলসি এলএ গ্যালাক্সিকে হারিয়ে দিয়েছে 2-0 গোলে। চেলসি আপনারা সবাই জানুন যে কনফারেন্স লিগের তারা চ্যাম্পিয়ন্স হয়েছে। ইউরোপের কনফারেন্স লিগ ছিল, সেই কনফারেন্স লিগটা চেলসি জয়লাভ করে ফেলেছে এবং এলএ গ্যালাক্সি তারা এমএলএস লিগে খেলে থাকে। ইন্টার মায়ামি এবং এলএ গ্যালাক্সি দুটো টিম ইফা ক্লাব ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে। সেই সুবাদে চেলসি এলএ গ্যালাক্সিকে তারা ভেঙে মুড়ছে দুসরি দিয়েছে আপনারা সবাই জানো, 2-0 গোলে তাদেরকে প্রথম ম্যাচটা হারিয়ে দিয়েছে। বোকা জুনিয়র ভার্সেস বেনফিকার যে ম্যাচটা ছিল, ওই ম্যাচটা 2-2 ড্র হয়েছে। গ্রুপ স্টেজের প্রথম যে ম্যাচটা আছে, ওই ম্যাচটাতে তারা 2-2 ড্র করেছে। হোপফুলি নেক্সট যে ম্যাচটা হবে, ওই ম্যাচটা অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ফার্মিঙ্গো ভার্সেস স্প্যানিশ ডুটুনিস যে ম্যাচটা ছিল, ফার্মিঙ্গো 2-0 গোলে ম্যাচটা জয়লাভ করে ফেলেছে। ম্যাচ ছিল ব্রাজিলের ক্লাব হতে ফার্মিঙ্গো অসাধারণ ম্যাচ। ব্রুসিয়া ডর্টমুন্ড ফ্লুমিনেন্স ভার্সেস ব্রুসিয়া ডর্টমুন্ডের ম্যাচটা গোল শূন্যতায় ড্র হয়েছে। ব্রুসিয়া ডর্টমুন্ডও ইউফা চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, তারপরও তারা ফ্লুমিনেন্সের কাছে গোল শূন্যতায় ড্র করেছে। ফার্স্ট ম্যাচ ছিল, তারা 1-1 পয়েন্ট নিয়ে সমতায় আছে। হোপফুলি নেক্সট ম্যাচটা আরো ইন্টারেস্টিং। রিভার প্লেট ভার্সেস রেড ডায়মন্ড 3-1 হারিয়ে দিয়েছে রেড ডায়মন্ডসকে। রিভার প্লেট একটা আর্জেন্টিনার ক্লাব এবং রেড ডায়মন্ড একটি জাপানিজ ক্লাব, সাউথ কোরিয়ার ক্লাব। সো সেই সুবাদে
রেড ডায়মন্ডকে তারা 3-1 হারিয়ে দিয়েছে রিভার প্লেট। রিভার প্লেট আপনারা যে সামনের ম্যাচগুলি আছে ওই ম্যাচগুলি বোকা জুনিয়র কিংবা রিভার প্লেটের ম্যাচটি এগুলি মিস করবেন না, কারণ এই ম্যাচগুলি আপনাদেরকে অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স তারা আপনাদের প্রোভাইড করবে। তো রিভার প্লেট অসাধারণ খেলছিল। ফার্স্ট হাফে তারা 2টি গোল স্কোর করে রেখেছিল এবং তারা 1টি গোল খেয়ে ফেলেছিল ফার্স্ট হাফের থেকে। তো হোপফুলি নেক্সটের যে ম্যাচগুলি আছে তারা অবশ্যই ফাইট করবে এবং আমরা আপনাদেরকে ওই ম্যাচগুলি দেখার জন্য ওলিসেন এবং মামিলুরি সানডাউন যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা 1-0 গোলে মামিলুরি সানডাউন ওলিসেনের বিপক্ষে জয়লাভ করে ফেলেছে। মামিলুরি সানডাউন এবং ওলিসেন হচ্ছে জাপানিজ একটা ক্লাব, তাদেরকে হারিয়ে মামিলুরি সানডাউনের যে ম্যাচটা ছিল, মন্টেরি ভার্সেস ইন্টারের যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা 1-1 ড্র হয়েছিল মন্টেরি হয়ে। সার্জিও রোমোস আপনারা জানেন খেলে, এবং ইন্টার মিলান জিউফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তারা কমপ্লিট করেছিল এবং তারা হেরে গিয়েছিল। সেই ইন্টার মিলান তাদের বিপক্ষে 1-1 ড্র করেছে। আপনারা সবাই বুঝতে পারছেন যে ফার্স্ট যেই ম্যাচটা আছে ওই ম্যাচটাতেই জয়ের দেখাটা কিছু কম টিমই পেয়েছে, কিন্তু সবাই ম্যাচটা ড্র করছে। তো অবশ্যই হোপফুলি নেক্সট যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা থাকবে প্রত্যেক দলের জন্য। ওই ম্যাচটা অবশ্যই দারুণ হবে সবার জন্য। ম্যানচেস্টার সিটি ভার্সেস ওয়াদাদের যে ম্যাচটা আছে ওই ম্যাচটা আজ রাত শুরু হবে। রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলালের যে ম্যাচটা আছে ওই ম্যাচটাও আজ রাত শুরু হবে। পাঞ্চুয়া এবং আরবি স্লাসবার্গ আর আইন ভার্সেস জোভিন্টাস। আপনারা জানো আল আইন দুবাইয়ের বড় ক্লাব এবং তারা অসাধারণ পারফরমেন্স দিয়ে গিয়েছিল আমাদের এফসি কাপে। আল হিলাল তাদেরকে হারিয়ে এফসি কাপটা জয়লাভ করেছে। সো আল আইন এই সিজনে জোভিন্টাসের বিপক্ষে প্রথম ম্যাচটা খেলতে যাচ্ছে 19 জুলাই, এবং ওই ম্যাচটা আপনাদের সবাইকে দেখার জন্য আমি আহ্বান জানাই। জানুন যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা ইউএসএতে হচ্ছে এবং ইউএসএতে প্রচুর গরম কিংবা তাপমাত্রার কারণে তারা ঠিকমতো ফোকাস করতে পারছে না, এবং যে আবহাওয়ার চেঞ্জ আছে 16 ঘন্টা কিংবা 17 ঘন্টা ফ্লাইটে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে তারা আবহাওয়ার সাথে ম্যাচিং করে সেখানে 1 মাসের জন্য ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা খেলবে। ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা আছে ইন্টারন্যাশনালি ওই ম্যাচটা শুরু হবে 2026 সালে এবং ওইটার জুন জুলাইতেই শুরু হবে। সে কারণে 1 বছর আগেই আমরা যে আবহাওয়ার তাপমাত্রা আছে ওই আবহাওয়ার সাথে কিছুটা ফাইটিং করে যাচ্ছে। তো যে সিটগুলি আছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ওই সিটগুলি পূরণ হচ্ছে না। আপনারা জানো একটা টিকিট $5 দিয়ে কিনলে আর 5টা টিকিট ফ্রি পাচ্ছেন, এরকম অফার চলছে ফিফা ওয়ার্ল্ড কাপে। তারপরও পুরোপুরি টিকিটগুলো বিক্রি হচ্ছে না। আপনারা দেখছেন যে অ্যাথলেটিক মাদ্রিদ ভার্সেস পিএসজি যে ম্যাচটা ছিল পুরো ঠিক দুপুরে ছিল এবং সেই রোদের তাপমাত্রা অনুযায়ী প্রচুর রোদ ছিল, তারপরও তাদের 70,000 সিট বাকি ছিল। তো আপনারা অবশ্যই জানতে পারছেন যে কত সিট বাকি রেখে তারা ম্যাচগুলো চালিয়ে যাচ্ছে। আমরা অবশ্যই যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং যে সেকেন্ড লিগ কিংবা থার্ড লিগ যে ম্যাচগুলি আছে ওই কমপ্লিট ম্যাচগুলি অবশ্যই দেখতে পারবো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের এবং পুরো দর্শক নিয়ে। কেননা এখন ইউরোপের 12টা টিম গিয়েছে এবং অন্যান্য যেই স্টেট আছে ওই স্টেটগুলিতে কিছু টিম গিয়েছে। তাদের যখন বাদ হয়ে যাবে গ্রুপ স্টেজ থেকে তারপরে আসল মজা শুরু হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের। তো আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পর একটা ভিডিওতে।